হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। আজ ক্লাস 12 ফিজিক্স স্টুডেন্টের কাছে উপস্থিত হয়েছে। বায়োসাভার্ট সূত্রের প্রয়োগ করে আমরা আজ কিছু গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করব। তাই ভিডিওটি ভালোভাবে দেখবে এবং অঙ্কগুলো বোঝার চেষ্টা করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে আজকে আমার প্রথম প্রবলেম হচ্ছে যে একদম সোজা একটি দীর্ঘ ঋজু পরিবাহীর মধ্য দিয়ে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পশ্চিম থেকে পূর্ব দিক বরাবর যাচ্ছে। তারটি 10 সেন্টিমিটার নিচে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যের মান ও দিক নির্ণয় করো। তাহলে এই যে ধরো একটা তার এই তারের এদিকে হচ্ছে পশ্চিম, এদিকে হচ্ছে পূর্ব। তাহলে পশ্চিম থেকে পূর্ব দিক বরাবর একটা এই তারে কারেন্ট যাচ্ছে। তাহলে তার 10 সেন্টিমিটার নিচে, এই যে 10 সেন্টিমিটার নিচে কত চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য হবে এবং তার দিকটা কত হবে। তাহলে এই প্রাবল্যের মানটা, যেহেতু এটা দীর্ঘ ঋজু, মানে সেটা আমরা অসীম দৈর্ঘ্যের তার ভাবতে পারি। তাহলে অসীম দৈর্ঘ্যের তারের জন্য যে চুম্বক ক্ষেত্রের প্রাবল্যের বি ইকুয়াল টু, ফর্মুলা কি, বি ইকুয়াল টু μ0/4π 2I/r। তাহলে ভ্যালুগুলো বসায়। μ0/4π মানে হচ্ছে 10⁻⁷ ইন্টু 2 ইন্টু 10/0.1। 0.1 মানে হচ্ছে বাই 10, সেই 10টা উপর চলে গেল। তাহলে এটা 100, 10⁻², তার সঙ্গে এটা 10⁻⁷ করলে হচ্ছে 2 ইন্টু 10⁻⁵, এত টেসলা, এটা ইউনিট। এবার ডিরেকশনটা দেখছি, দেখো এই যে আমি তারটা বললাম, এটা এদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে। এই যে তাহলে এই 10 সেন্টিমিটার নিচে চুম্বক ক্ষেত্রের প্রাবল্যের মানটা পেয়ে গেলাম। এবার দিকটা কি করে হবে সেটা আমরা ওই রাইট হ্যান্ড গ্রিপ রুল অ্যাপ্লাই করে এদিকে কারেন্ট যাচ্ছে, মানে এইভাবে তারটা হোল্ড করব। যেদিকে আমার বুড়ো আঙুল আছে, যেদিকে কারেন্ট যাচ্ছে সেই দিকে আমার বুড়ো আঙুলটা রাখলে এই যে বাকি 4টা আঙুল ওই জায়গাটা কোন দিক থেকে যাচ্ছে, এদিক থেকে মানে আমার এই দিকটা হচ্ছে দক্ষিণ, এদিকে উত্তর, মানে দক্ষিণ থেকে উত্তর দিক বরাবর। তাই জন্য দিকটা হচ্ছে দক্ষিণ থেকে উত্তর দিক বরাবর। এই অঙ্কগুলো তোমাদের এইচএস, জেই এবং নিট পরীক্ষায় খুব সাহায্য দেবে। আমাদের সেকেন্ড প্রবলেম হচ্ছে পরস্পর 0.2 মিটার দূরত্বে থাকা দুটি সমান্তরাল ঋজু তারের মধ্য দিয়ে পরস্পরের বিপরীত দিকে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। তার দুটি সমতলে অবস্থিত পি, কিউ ও আর বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান ও দিক নির্ণয় করো। তবে ছবিটা এঁকেছি, এই যে দুটো তার পরস্পর সমান্তরাল এবং বিপরীত দিকে কারেন্ট যাচ্ছে। এটা তো 5 অ্যাম্পিয়ার, এটা তো 5 অ্যাম্পিয়ার, কিন্তু অপোজিট ডিরেকশনে। এবার এখানে এই একই লেভেলে 3টা বিন্দু পি, কিউ আর আর দেওয়া আছে। এই দুটোর মধ্যে দূরত্ব হচ্ছে 0.2 মিটার। তাহলে কোশ্চেন আছে এই পি বিন্দুতে, কিউ বিন্দুতে এবং আর বিন্দু তিনটাতেই চুম্বক ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করতে হবে দুটো তারে যে কারেন্ট যাচ্ছে তার জন্য। ঠিক আছে, তাহলে দেখো এইটা হলো 0.2 মিটার। তাহলে এখানে মাঝে আর আছে, তাহলে এখান থেকে দূরত্ব 0.1, এখান থেকে 0.1, এরকম হচ্ছে। এবার কি হলো, এই যে এই তারের জন্য এই বিন্দু চুম্বক ক্ষেত্রে প্রাবল্য পাবো, আবার এই তারের জন্য এখানে চুম্বক ক্ষেত্রে প্রাবল্য পাবো। তাহলে দেখো শুরু করছি। এই যে পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র প্রথম তারের জন্য সেটা B1 = μ0/4π ইন্টু 2I/r। তো I মানে এখানে 5 আর আর আমার ডিস্টেন্স আছে 0.1। তো এই ক্যালকুলেশন আমরা আগেরটাই পেয়েছিলাম। এটা হলো 10⁻⁷ আর এটা হলো 10, আর পয়েন্টটা হাঁটা লিখিয়েছে বাই 10, মানে এটা উপরে ছিল 100। তাহলে হয়ে গেল 10⁻⁵ এত টেসলা। ঠিক আছে, এটা হলো ঊর্ধ্বমুখী। এবার দ্বিতীয় তারের জন্য যেটা, সেটা আমরা B2 যদি লিখি, B2 = μ0/4π ইন্টু 2I, I মানে 5, একই থাকছে, বাই আর। এবার দেখো আরটা ডিস্টেন্স, এই তার থেকে ডিস্টেন্স, এটা হলো 0.2 প্লাস এটা 0.1, তাহলে টোটাল ডিস্টেন্স হলো এখান থেকে এটা হলো 0.3, এই জন্য এটা হবে 0.3। এটা ক্যালকুলেশন করলে এটা হলো 10⁻⁷ ইন্টু এটা হলো কত 10, আর এখানে বাই 10 করে 100 আসছে, 100/3। এইবার দেখো এই ডিরেকশনগুলো দেখো, আগের ডিরেকশনটা বলা হয়নি। দেখো এইদিকে কারেন্ট উপর দিকে যাচ্ছে, আমার এইভাবে হোল্ড করো, বুড়ো আঙুলটা ওইদিকে রেখে, তাহলে আমার এই আঙুলগুলো কি হচ্ছে ঊর্ধ্বমুখী, সেই জন্য এটা হলো ঊর্ধ্বমুখী। এবার এই তারের জন্য এখানে যে চুম্বক ক্ষেত্র প্রাবল্য, আমাকে তারটা এইভাবে ধরতে হবে। এবার এই আঙুলগুলো কি হচ্ছে এই জায়গাটা যদি নিয়ে আসা হয়,
তাহলে এখান থেকে ওইদিকে যাচ্ছে নিম্নমুখী, সেই জন্য এই ডিরেকশনটা হচ্ছে নিম্নমুখী। এবার এই দুটোর জন্য যে লব্ধি প্রাবল্য, চৌম্বক ক্ষেত্রের লব্ধি প্রাবল্য, সেটা যেহেতু দুটো বিপরীত দিকে তাহলে মাইনাস হবে, এবং কোনটা মাইনাস কোনটা, যেহেতু এই মানটা বেশি, ঠিক আছে, তাহলে লব্ধি প্রাবল্য কি হবে, বি ইকুয়াল টু অ্যাকচুয়ালি বি1 মাইনাস বি2 মানে 10⁻⁵ মাইনাস এটা। তো এইটা আচ্ছা, এইটা ক্যালকুলেশন একটু করে নিই। তাহলে এটা হলো কত, 10⁻⁵/3। তাহলে এটা মাইনাস এটা করলে কত, 10⁻⁵ কমন চলে যাচ্ছে, তাহলে 1 মাইনাস 1/3 মানে এটা হলো 2/3। 2/3 হয় 0.667 ইন্টু 10⁻⁵। এটা সাইন্টিফিক নোটেশনে মানে একটার পরে ডেসিমাল 6.67 ইন্টু এটা তখন বেড়ে যাবে 10⁻⁶, অর্থাৎ টেসলা। এবার এটার ডিরেকশন কোনটা, যেটা বড়টা মানে এইটা ঊর্ধ্বমুখী, তাহলে ডিরেকশন হবে ঊর্ধ্বমুখী। এবার আমরা এই যে আর বিন্দুতে এই তারের জন্য এবং এই তারের জন্য চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করব। দেখো আর বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র প্রাবল্য কি জিনিস, প্রথম তারের জন্য সেটা b1 ড্যাশ ইকুয়াল টু, ফর্মুলা কি আছে, μ0/4/2i/r। তাহলে 2i1 আছে 5/r হচ্ছে 0.1, তাহলে এটা হলো 10⁻⁷, এটা হলো 100 মানে 10⁻⁵ টেসলা। এবার এটা দেখো, এটা মেন সমস্যা হচ্ছে ডিরেকশনটা, ডিরেকশনটা ঠিক করে বুঝার চেষ্টা করো। দেখো কি বললাম, এই তারের জন্য তাহলে আমাকে তারটা হোল্ড করলাম, আমরা হোল্ড করলাম যেদিকে কারেন্ট সেদিকে আমার বুড়ো আঙুলটা আছে। এবার এই যে চারটা আঙুল ওইখানটায়, ওইখানে কি হবে, এই দিক থেকে যাচ্ছে মানে ওই নিম্নমুখী হচ্ছে, তাহলে এইখানে এই ডিরেকশনটা হলো নিম্নমুখী, মানে এইভাবে চুম্বক ক্ষেত্রের প্রাবল্য হচ্ছে এইভাবে, ঠিক আছে। এবার দ্বিতীয় তারের জন্য যে আর বিন্দুতে চুম্বক ক্ষেত্রের প্রাবল্য, সেটা আমার b2 ড্যাশ ইকুয়াল টু কি হচ্ছে μ0/4/2i মানে 5/r 0.1। তাহলে এটা সেম হচ্ছে, আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি 10⁻⁵ টেসলা। এবার এটার ডিরেকশনটা দেখো, এটা এবার দেখো তারটা নিচের দিকে আছে এইভাবে কারেন্ট, তাহলে আমাকে তারটা হোল্ড করতে হবে এইভাবে, হোল্ড করে দেখো, হোল্ড করলে আমরা এই যে চারটা আঙুল কোন দিকে, এই দিক থেকে আসছে মানে এটা হলো নিম্নমুখী, তাহলে সেটা হলো নিম্নমুখী। যেহেতু দুটো একই ডিরেকশনে হচ্ছে, তার লব্ধি প্রাবল্য, এটাতে লব্ধি প্রাবল্য বি কি হবে, এই দুটো অ্যাড হয়ে যাবে, মানে b1 ড্যাশ প্লাস b2 ড্যাশ ইজ ইকুয়াল টু কত, 10⁻⁵ প্লাস 10⁻⁵, মানে হয়ে গেল 2 ইন্টু 10⁻⁵, এবং এর ডিরেকশনটা হচ্ছে নিম্নমুখী, ঠিক আছে। এবার দেখো আরেকটা কোশ্চেন আছে কিউ বিন্দুতে। তো কিউ বিন্দুতে যেহেতু আমরা পি বিন্দুতে বের করেছি, ওইভাবে একইভাবে তোমরা কিউ বিন্দুতে করার চেষ্টা করবে, এটা হলো তোমাদের হোমওয়ার্ক। কোশ্চেনের ডিরেকশনগুলো বোঝানোর জন্য এটা করলাম। এই যে দুটো তার, এই তার দিয়ে 5 অ্যাম্পিয়ার কারেন্ট এইদিকে যাচ্ছে, ওই তার দিয়ে 5 অ্যাম্পিয়ার কারেন্ট এইদিকে আসছে। তাহলে এই যে এটা হলো 0.2 মিটার, আর এখানে পি, এখানে আর, এখানে কিউ, এই তিনটে পয়েন্ট একই লেভেলে আছে। সেই পি আর কিউ পয়েন্টে চুম্বক ক্ষেত্রের প্রাবল্য বের করতে হবে। তাহলে এই পয়েন্ট পি পয়েন্টের ক্ষেত্রে ধরো আমি খালি ডিরেকশনটা বুঝাচ্ছি, কারেন্টটা এইদিকে যাচ্ছে, তাহলে আমাকে হোল্ড করতে হবে এইভাবে। তাহলে দেখো এই যে আমার আঙুলগুলো এই দিক থেকে, মানে এটা হলো ঊর্ধ্বমুখী, এই তারের জন্য যে চুম্বক ক্ষেত্র এখানে হচ্ছে সেটা ঊর্ধ্বমুখী। এবার এই তারের জন্য দেখো কি হবে, তাহলে আমাকে এইভাবে হোল্ড করতে হবে, এইভাবে দেখো, এইভাবে হোল্ড করলাম, তাহলে আমার আঙুলগুলো এইভাবে আছে, এবার তারপর এটা হলো নিম্নমুখী, ঠিক আছে। এবার আর পয়েন্ট, এই পয়েন্টটা মাঝখানের জন্য দেখো এখানে কি হচ্ছে, এখানে আমার আঙুলগুলো কি আছে, এইভাবে আসছে, উপর থেকে নিচে নামছে, মানে এটা আমার নিম্নমুখী। এখানে যে চুম্বক ক্ষেত্রের প্রাবল্য হবে সেটা নিম্নমুখী। তেমনি এটার জন্য আমাকে হোল্ড করবো কীভাবে, এইভাবে হোল্ড করবো, এইভাবে হোল্ড করলে আমার আঙুলগুলো এইভাবে আসছে, এখান থেকে এটা দুটোর জন্য নিম্নমুখী, তাহলে এই দুটো অ্যাড হলো, আর এই ক্ষেত্রে উল্টো হচ্ছে, এই জন্য মাইনাস হলো। Our next problem, question number 3. Calculate the magnetic field at the center of a coil in the form of a square of side 4 cm carrying a current of 5 ampere. See, this is the square. So in this square, 5 ampere current is passing, whose each side is 4 cm. So you have to calculate the magnetic field at the center. Center how to get, if we correct this diagonal, so this is the center.
So from this one, this first for each length AB, you have to calculate the magnetic field for BC and for CD and for DA. For all these 4 wires, you have to calculate the magnetic field at P. Now this wire is finite of length, so for this one, the formula for magnetic field B equal to magnetic field at P due to the current carrying in AB wire. This wire. In this wire, the current is flowing. For this one, you have to calculate the magnetic field. So, as this wire is of finite length, so in this case, B1 equal to mu naught by 4 pi into I by R into cos theta 1 minus cos theta 2. This formula you have to utilize. How to get this one? See this one. This point, P point and A point is joined, P and B point also joined. So this is theta 1 and this is theta 2 means what? This angle, not this one. So in this case, theta 1 45 degree and theta 2 180 minus 45 means 135 degree. That one you have to apply. So this is 10 to the minus 7. I means 5 by distance 0.02 meter as it is centimeter. So you have to convert it is meter. Okay. Now cos 45 1 by root 2 minus cos 135 means cos 180 minus 45. So this is equal to 1, this is minus and this is actually what? Minus cos 45 degree. So this is minus is plus, this is 1 by root 2 and here it is 1 by root 2 means 2 by root 2. So 5 by 2 into 10 to the minus 5 into 2 by root 2. So we can write this one. 2 by root 2 means root 2. So we can write 5 by 2 into root 2 into 10 to the minus 5 Tesla. Now you have to see the direction. Direction, this one, hold this wire in this way. So these 4 fingers moving in this side means downward. So its direction will be downward. Now for each wire, this one, the value will be same because everything is same, 45, 35, everything is same. So the magnetic field for BC and CD and DA, these values will be same. But the direction, if you see the direction for this one, direction is what? Downwards. For this one, direction is also downwards. And for this one also, direction is what? Downward. So for all these wires, the magnetic field is downward. So you have to get the net magnetic field at P due to the current carrying square. So in this case, this one B1, B1, B. So 4. That means in this case, B equal to 4 B1. Means B1 multiplied by 4. So 4 into this value we write 5 by 2 into root 2 value 1.42 into this is 10 to the minus 5. So this cancel 2, 5 to 10. So 10 into 10 to the minus 5 means 10 to the minus 4 and this is, so the value is 1.42 into 10 to the minus 4 Weber per meter square and that is downwards. Last problem, a part of infinite long wire carrying current I is bent into a circle of radius R as shown in this figure. Calculate the magnetic field at the center of the circular loop. So for this one, we have to calculate the magnetic field due to infinite long wire and or circular wire. The magnetic field at O due to the infinite long wire, that is B1 equal to what? Mu naught by 4 pi 2 I by R. So this one you have to calculate direction. Direction is what? Upward. If you hold this wire in this way, then you see that this is moving upward. So the direction of the magnetic field is upward. Now magnetic field at O due to circular wire. Circular wire is what? So in this case, mu naught by 4 pi. Formula is what? 2 pi I by R. So this is also, if you hold this one, this is moving upward. So this is also upward. So net field, that means net field at O, this one we get P equal to B1 plus B2. If we add these two, we get this plus this. You take common this one. So pi this cancel. So mu naught I by 2 pi R into pi plus 1. And this is also upward. So thank you. Today up to this one. এইভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করবে এবং বাকি অঙ্কগুলো করার চেষ্টা করবে। যদি তোমাদের ভালো লাগে ভিডিওটি তাহলে অবশ্যই শেয়ার করবে আর কমেন্ট সেকশনে লিখবে কিছু আর সাবস্ক্রাইব করবে চ্যানেলটি। থ্যাংক ইউ অল।